অবস্থা সকলের। তো এভরিওয়ান, এদিকে অনেক অপেক্ষার পর আমাদের মাঝে এই কুরবানি ঈদে আসতে চলেছে তুফান সিনেমাটা। ইতিমধ্যে তুফান সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছেন, অনেকেই তুফান সিনেমাকে আটকাতে চেয়েছেন কিন্তু পারেন নাই। সব বাধা পেরিয়ে তুফান সিনেমা যেন আমাদের মাঝে আসতেছে প্রিয় প্রেক্ষাগৃহে আর মাত্র 3 দিন পর। তো এভরিওয়ান, সেটা তো আমাদের সাকিব খানদের অনেক অনেক আনন্দের বিষয়, অনেক অনেক ভালো লাগার বিষয়। 3 দিন পর আমরা সাকিব খানের তুফান সিনেমাটা দেখতে পারবো আমাদের প্রিয় প্রেক্ষাগৃহে। যার যার মতে যত সাকিব খান আছে বাংলাদেশ দেশের বাইরে সকলে যার যার মতে সিনেমাটা দেখতে পারবেন, এরকমটাও কিন্তু আমরা জানতে পারছি। আর ইন্ডিয়াতে এই সিনেমাটা বেসিক্যালি প্যান ইন্ডিয়ান আকারে এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে। তো সব কিছু মিলে এই সিনেমাটা যেন সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। তো এটা তো ভালো লাগার বিষয়, আমাদের প্রতিটা সাকিব খানদের ভালো লাগার বিষয়। তারপর আরো একটি কথা আছে, সেটা হচ্ছে দেখেন, সাকিব খানের ফ্যান শুধু বাংলাদেশে এটা নয়, সাকিব খানের ফ্যান কিন্তু সারা বিশ্বতে আছে। যেরকম আমাদের বাঙালি কিন্তু সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে তারা কাজ করে বা সেখানে থাকে। তো বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সাকিব খানের ভক্ত আছেন। হয়তো বা অনেক প্রবাসী আছেন যারা বাংলাদেশ থেকে প্রবাসে থাকে, তারা কিন্তু সাকিব খানের সিনেমাটা দেখতে পারে না, কারণ সেটা তো দেখা সম্ভব না। যেরকম আজকে বাংলাদেশ থেকে একজন লোক আছেন আমেরিকায় আছেন, সে তো বাংলাদেশে আমাদের ঈদে কিন্তু বাংলাদেশে মুক্তি পাচ্ছে 16 তারিখ, বাংলাদেশে সিনেমাটা মুক্তি পাচ্ছে। তো 16 তারিখ তো তারা কিন্তু 16 তারিখ এই সিনেমাটা দেখতে পারবে না, হয়তো বা 1-2 সপ্তাহ পরে কিন্তু তারা দেখতে পারবে। তো সেভাবে আমি বলতে চাই, এখন যে সিস্টেমটা বের হয়েছে সেটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ আমাদের বাংলা সিনেমাও কিন্তু সারা বিশ্বব্যাপী এখন মুক্তি পাচ্ছে। তো এটা কিন্তু শাকিব খান আগামীকাল একটি মিটিং এর মাধ্যমে তার বক্তব্যের মাঝে আমরা শুনেছি যে বাংলা সিনেমা এবার বিশ্বব্যাপী মুক্তি পাবে, বাংলা সিনেমা এবার বিশ্বব্যাপী পেতে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো একটা সময় ছিল 2020 সাল, 18, 20 এবং 22 সাল পর্যন্ত, এর আগে আমরা কিন্তু কখনো দেখি নাই যে একটি বাংলা সিনেমা সারা বিশ্বব্যাপী বা আমেরিকার মতো আমেরিকার মতো জায়গায় বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, এটা কিন্তু আমরা দেখি নাই। তো প্রিয়তমার পর থেকে কিন্তু রাজকুমার আমেরিকায় মুক্তি পেয়েছে, এখন তুফান আরো বড় আয়োজনে পেতে যাচ্ছে। তো এভরিওয়ান, বেসিক্যালি সারা বিশ্বের বুকে তুফান সিনেমাটা মুক্তি পাচ্ছে বাংলা পাশাপাশি যত মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা প্রবাসী হিসাবে আছেন, তারাও কিন্তু শাকিব খানের সিনেমাটা দেখতে পারবেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা সাকিব খান আছি তাদেরও কিন্তু ভালো লাগার বিষয়, এবং আমরাও কিন্তু অনেক অনেক আনন্দিত হয়েছি। তো এভরিওয়ান, সবকিছু মিলিয়ে তুফান সিনেমাটা আসতেছে এবার কুরবানি ঈদে। তো তারপর শাকিব খানের তুফান সিনেমা, আমরা যারা সাকিব খান আছি তুফান সিনেমার ট্রেলার নিয়ে কিন্তু একটা সমালোচনা এবং আমাদের সাকিব খানদের মাঝে কিন্তু একটা গুরপ্যাচ আছে যে ট্রেলারটা আসতেছে কি না। তো এই বিষয় নিয়েও কিন্তু অনেক প্যাচ আছে। তো আমরা সাকিব খানরা কিন্তু অনেক আগের থেকে চাইতাম যে তুফান সিনেমার ট্রেলারটা আমাদের মাঝে আসুক, সেটার জন্য অনেক ভালো হয় আমাদের সাকিব খানদের জন্য। তো সব কিছু পরেও আমি অনেক ভালো লাগতেছে, কারণ কুরবানি ঈদে তুফান সিনেমাটা অনেক বাধা কিন্তু পেরিয়ে কুরবানি ঈদে আমাদের প্রিয় প্রেক্ষাগৃহে তুফান সিনেমাটা আসতেছেন। এটার জন্য আমাকে অনেকটা খুশি সংবাদ আমাদের সাকিব খানদের জন্য বর্তমানে। তো যারা যারা অপেক্ষায় আছেন তুফান সিনেমা নিয়ে, আপনারা কতটা এক্সাইটেড জানিয়ে ফেলবেন নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি পর্যন্তই আসি। আল্লাহ হাফেজ।